কোন অবস্থা 3 দিন ধরে ঘুরে দিতে হবে। হ্যাঁ নিনাই তো অবস্থা যা আর কিছু বলে আর মালিকে যা করে। ইস আল্লাহ, মানে বালুই নদী আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। কিন্তু প্রিয় ভাই, কবির ভাষার সাথে আমি একমত হইতে পারলাম না। কেন পারলাম না আপনাদেরকে দেখাই। এই যে নদীর মাঝখানে আছি, নদীর মাঝখানে আছি, মাস কিন্তু এটা চলতেছে হালুন মাস। হালুন মাসের একদম বোধহয় 15-16 তারিখ। দেন এক বিঘা হানি নাই গে। হ্যাঁ, কই কবি কইল দেখ আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। ভাই বৈশাখ মাসও মুতে লোয়ার হানি হাওয়া যেত না এই নদীর। কবির কথার সাথে আমি একমত হইতে পারলাম না। আসেন জমিতে পানি দিব কিভাবে? এদিকে আসেন, ক্যামেরা নিয়ে আরো দ্রুত আসেন। দেখাই যেহেতু আজকে আইসি, আমার অডিয়েন্স দেখুক। এই দেখুন ফুটবলটা, এই বাসে লইছে, মেশিনটা ফিট করবো কিবা দেখেন। এই যে এই মেশিনটা ফিট করে পানি দেবে না জমির মধ্যে, কোনো কিস্তায় না। বহু সময় করে নিতে পানি দেওয়ার, কিন্তু পানি নাই। করতে কি দিব? কত হইলো যারা সরকারি বড় বড় অধিদপ্তরে আসুন, আমি জানি না কেন কোন অধিদপ্তরে থাকুন, যদি সম্ভব হয় নদীতে কুদানি বন্দোবস্ত করে আমরা প্রচুর পানি দিওয়ানি বালু নদীতে। একটু দেখে আপনারা আটটা কত বড়। ওই দেখেন কুল কিনারে নিয়ে আসি, কোনো কুল নাই, কিনারা নাই, একমাত্র ভরসা হলো এই নদী। এই বালুই নদীতে পানি থাকে, তো এই বিশাল যে হাও তলার হার, ওইটা এই তলার হারের অবস্থা ভালো থাকবে। বালুই নদীতে পানি নাই, এই বিশাল হাওরের অবস্থাও খুবই খারাপ থাকবে। তা আমার কত হলো ভিডিওটা একটু যদি পারেন, সম্ভব হয় প্রচুর শেয়ার মারেন, যাতে করে সরকারি কোনো বড় ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমার এই ভিডিওটা গিয়ে পড়ে, এবং এই বালুই নদীটা খুব অচিরেই যেন গভীরভাবে কুদ দিয়ে এখানে প্রচুর পরিমাণে পানি রাখার বন্দোবস্ত করতে পারে, যাতে করে এই হাটটা বাঁচে। এই হাটটাকে বাঁচানোর দরকার আছে বলে মনে করি। কত হাজার লক্ষ টন ধান হবে এখানে, বুরু ধান, এটা বলে বা মেপে শেষ করা যাবে না। যে কথাটি কইতেছিলাম, এই বালুই গাংটা যদি তাড়াতাড়ি মানে কুদানি বন্দোবস্ত হয়, তাহলে মনে হয় এই ফাল্গুন চৈত্র মাসে আর ফুয়াইতো না, প্রচুর পানি থাকবো। তো এই বিষয়ে অনেক কৃষক আছে যারা নাকি হাওড়ের জমিতে সেচ দিত, মেশিন হিট করতে না বয়ে লইছে। কেরে বয়ে লইছে দেখাইছে না একটু আগে, মেশিনে ফুটবলটা বাসা হানি নাই, তখন যে দিই আর কি আর বয়ে রইছে। আসসালামু আলাইকুম। কিতা চাচা ভালো আছুন? আলহামদুলিল্লাহ। যে মেশিন রে এখনো বসাইছে, এটা কার? তনু আপনার নাম তনু মিয়া? আচ্ছা, মেশিনটা বন্ধ করে আনি না গাঙ্গ। আর আপনার আসলেন কে দেন? হানি দিতে নাইছো, কোন অবস্থা? 3 দিন ধরে ঘুরে দিতে হবে। হ্যাঁ নিনাই তো অবস্থা যা আর কিছু বলে আর মালিকে যা করে। ইস আল্লাহ, মানে বালুই নদী আমার বয়সে আমি কতবারই দেখছি। এই সময়টা মধ্যে আমরা হাতুছি, হাতুছি না? আমার বাচ্চা ছাড়া বয়সে আপনারা আসুন, আপনারা তো আরো বেশি কইতে পারবেন। এমন সময় যারা ঢেউ খেলছেন হানি, খেলছে হ্যাঁ ঢেউ খেলছে, একবার ঘুমাইছে নিরাত। একবার মাত্র হুয়াইছি। আর ওহন প্রতি বছরে আমরা এই ভোগান্তি বেঁধে পড়ি। হ্যাঁ, প্রতিনিধি হুয়া। তা আমার কথা হয়েছে গিয়া, যারা বর্তমান সরকারের অধীনস্থে আছেন, অনেক বড় বড় কর্মকর্তারা যারা নাকি পানি বিদ্যুৎ উন্নয়নে কাজ করেন, যারা নাকি পানি মন্ত্রণালয়ে কাজ করেন, আমি তাদের বিশেষ করে অনুরোধ জানাবো, আমাদের মদন উপজেলার মধ্যে এই যে একটা মাত্র নদী যেটা নাকি বালুই নদী, আর এই বালুই নদীর পানি দিয়া তলার হাটটা কিন্তু জমিটি রক্ষা হয়, জমি রক্ষা হয়। এখান থেকে লক্ষ লক্ষ টন ধান পাওয়া যায়। আমরা যারা গরিব কৃষক, কৃষি কাজের উপর নির্ভরশীল, আমরা সবাই নদীর উপরেও নির্ভরশীল। না ভুল কইছি? ঠিক আছে, তো হানি রুটে নির্ভর। হ্যাঁ, তো হানি রুটে হানি হইলে তো কৃষকের অবস্থা ভালো থাকবে, নাহলে যে ক্ষেত সময় যেত না, সময় গেলে তো ধান হইতো না, ক্ষেত কাটা খাইতো না ধানের।
হানির অভাবে হাইল করতেছে হানি কিরা হানি না দিলে সার দিলে কোনো কাজ হতো না। ধান রইব করতো সার দিলে খালি ধানের হানি না খাইলে পানি দেওয়ান লাগবো হানি না দিলে সার দিলে তো নষ্ট হই পানি চাই এক কথায় বর্তমানে চলতেছে এটা হালুন মাস ধান কাটা ওর বুকুম বলা একবার চাচা বৈশাখ পানি এর ভিতরে কয়বার দেওয়ান লাগবো সারিবার দাম লাগবো আরো 4বার দেওয়ান লাগবো প্রিয় ভাইয়েরা আমার একটু খেয়াল করেন একবার ও পানি দেওয়ার মতো ক্ষমতা নাই একটু দেখেন এই হাওড়ের অবস্থাটা এই হাওড়টা পুরাটা হাওড় চলতেছে এই একটা মাত্র নদীর পানি দিয়া তাহলে আরো 4বার পানি দেওয়ান লাগবো বৃষ্টি বাদলে কোনো খোঁজ খবর নাই আর পানি যদি তো দেখাইলাম আমি মাত্র সরজমিনে আপনাদেরকে এখানে পানি মুত্তে লওয়ার পানিও নেই কেমনে জমিতে ধান হইব ভালো ধান যত পারেন এই ধরনের ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে আমাদেরকে ভালোবাসা দিয়ে পাশে রাখেন ধন্যবাদ আর লেট করবো না ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে মাফ চাই দোয়া চাই আসসালামু আলাইকুম